বিশেষ বাড়ির সবাই তো আমরা যেটা করি সেটা দেখে দেখে করে। ওই যে আমি তোমার বৌমাক নিয়ে হুন্ডা চালাইছিলাম সেটা দেখা দেখি ওই মতি কি করেছে, একটা ভাঙাচোরা হুন্ডা নিয়ে আইছে আর প্রচার করে বেড়াচ্ছে যে হুন্ডা কিন্তু তারা কিনেছে। বড় ভাই, আমি করলাম ওই এক জুতে পিঠে করে গেছি। গুড, এই কথা শুনে আমার খুব ভালো ঠেকেছিল, কিন্তু সত্যি সত্যি তুই যদি তার জুতে পিঠা করতি তাহলে আরো বেশি খুশি হইতাম। তককে তককে তো আসি রে বড় ভাই, জুতে পিঠে ওকে আমি করবই করব। তো এই সমস্যা হচ্ছে আমাদের ছোট ভাই টগর, ওর সাহসটা একটু কম। আরে তোর তো একটা কথা কওয়াই হয় নাই। টগর তো তোর সেই ঘড়ি উদ্ধার করে নিয়ে এসে। ঘড়ি উদ্ধার করে আনিছে মানে? তুমি কি করছো আম্মা? হয় সাহেবের বেটা নিজে হাত পায়ে ধরে আমার ঘড়ি ফেরত দিতে চাইছিল, আমি ঘড়ি ফেরত নেই নাই, আমি তাকে ফেরত পাঠা দিছি। ফিরাই দিছো কি জন্যে? নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। উচিত শিক্ষা দিয়ে তারপরে এর হাতে আমি ঘড়ি নেবো আম্মা। আমি আরো প্ল্যান করেছি, আমাদের যে বাচ্চা বডিগার্ড তাক দিয়ে উত্তম মাধ্যম ধুলাই খাওয়াবো, তারপর ঘড়িটা সে আদায় করে নিয়ে আসবি। আর পরা মানে কি করে তোমার ছোট বেটা টগর সে ঘড়ি নিয়ে আসলো কিসের জন্য? হ্যাঁ, এটা কি ধরনের কথা? সে কার অনুমতিতে এই কামটা করলো? কনে টগর, কনে? এই টগর, টগর, এই কনে তুই? এই টগর, নিজে তো কিছু করবারই পারে না, একজন একটা ভালো কাম করেছে খুশি হবি কোনে? তা না, চিল্লা বেলা দিছি। হাম্মা, তুমি যত যাই কো, আমি করলাম বড় ভাইয়ের পক্ষে আছি। এখন কেমন ঠেকতেছে আব্বা? কিডা? ও সাদা দেখা, জানি না আমি বাঁচতে পারবো কিনা, এও জানি না যে তুমি কদিন আমাকে আব্বা করে ডাকতে পারবা। কি সব আবল তাবল কথা করছো তুমি আব্বা? আসল ঘটনাটা কি হয়েছিল খুলে কও তো তুমি। মার্ডার, ক্লিন মার্ডার। তোমার ছোট মামা আমাকে মার্ডার করবার চাচ্ছিল। ছোট মামা তোমাকে মার্ডার করতে যাবে কিসের জন্য? তুমি তার কি ক্ষতি করেছ? এ কথা আমাকে জিজ্ঞেস না করে তোমার ছোট মামাকে জিজ্ঞেস করো। আর তোমার বাবার প্রতি জঘন্য হামলার জন্য তোমার এখন তীব্র প্রতিবাদ করা উচিত। আব্বু তুলে থেকে দুধটা খাওয়া দাও তো বাবা। ওটা না, এই দুধ খাবো না। আমি খালি একটা কথা জানবার চাই যে আমার কি উদ্দেশ্যে মারতে গেছিল। হ্যাঁ, আমাকে যদি এতই অসহ্য হয় তাহলে পরে বলুক, আমি এই বাড়ি থেকে সোজা চলে যাই। আমি তো কিছুতেই বুঝতে পারতেছি না, তুমি একই কথা কয়ে চলে যাও। তোমাক মারি বিশেষ করে লাভটা কি কত? আমি তো সেটা খবর পারবো না, সেটা তোমার ছোট ভাই করে জিজ্ঞেস করো। আর সাজা দেখা, আমি বুঝবার পারতেছি না, আমার সব অধিকার কাইরে নেওয়ার পরেও তাদের কি শান্তি হয় নাই? আমাকে জানে মারা লাগবে? কি হয়েছিল কি? আমাকে একটু গুছা করবে কথাটা। কি আর হবে, আমার মনটা ভালো লাগতেছিল না, তাই একটু মুক্ত বাতাসে হাওয়া খাইতেছিলাম। এমন সময় তোমার ছোট ভাই মতি আইছে আমার সাথে ক্যাচাল শুরু করে দিল। আমি কি বুঝতে পারিছি যে সে আমাকে মারার উদ্দেশ্যে আসিছে? আমি আপন মানুষ হিসেবে, দুলাভাই হিসেবে তাকে একটা ধমক দিয়েছি। সাথে সাথে সে আমার গলা চেপে ধরলো, আমাকে গলা চেপে মারার চেষ্টা করলো। ও ছোট মামাকে কামটা ঠিক করেছে আব্বা। আব্বা তার বড় দুলে ভাই হয় না?
তার সঙ্গে সে কিসের জন্য এরকম ব্যবহার করবি? অবশ্যই ঠিক করে নাই, কিন্তু আমার কাছে বিষয়টা কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। কোনো অসুবিধা নাই, তোমার মামা যদি এ ধরনের অন্যায় করে থাকে তার ব্যবস্থা তো আমি অবশ্যই দেবো। তুমি কোনো চিন্তা করো না, দুধটা ধরো, তোমার আব্বু খাওয়া দিও। আর আমি যাচ্ছি, আমি শুনি, দরকার হলে দুইজনে মুখোমুখি করে এই কথা আমি মোকাবিলা করবো না। তোমার আব্বার যদি কোনো ধরনের কোনো খারাপ লাগা থাকে আব্বা, তাহলে পারে তুমি আমাকে কবে, আমি হাসপাতালে নেবো। আর আমি মামার সাথে কথা করছি দেখি, তুমি আব্বুর কাছ থেকে কিন্তু লড়বে না। দুধটা খাই লাও, রাগ করো না, এটা খালি পারে একটু ভালো লাগবে নি। দুধটা খাই, একটু চোখ বন্ধ করে থাকো, তুমি তোমার আব্বুর কাছে বসতে ককল। আমি দেখতেছি, আসতেছি আমি। দেখিস আব্বা, তোমার মায়ের কথা শুনিস? তোমার মা এখনো বিশ্বাস করতে পারতিস না যে তোমার ছোট মামা আমাকে মায়ের ফেলানোর চেষ্টা করিস। কি আর কব। তুমি একটু চুপ করে থাকো তো আব্বা, দেখা যাক না কি হয়। দুধটা খাবি এখন? না, খাবো না। রাখতেছি, তাহলে আমি হলুদ নিয়ে আসি, হলুদ মিলাই দিচ্ছি। তিনটে হান্না বাদ দিয়ে চোখটা বন্ধ করতে থাকো। চুপ। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিরে মতি, তোর এত অধপতন, তুই জামাইয়ের গায়ে হাত তুলিস? বিশ্বাস করো আব্বা, আমি দুলাভাইয়ের গায়ে হাত দিয়া তো দূরের কথা, তাকে আমি টাচও করি নাই। তুই যদি তার গায়ে টাচই না কর, তাহলে একটা মানুষ কি বাতাসে অজ্ঞান হয়ে পড়ে গেল? বাড়ির মানুষের সাথে খুব বীরত্ব দেখাস, তাই না? এই বীরত্ব যদি যা সর্দার বাড়ি দেখাইল না, তাহলে না বুঝলাম যে তোর হেডম আছে। আমি এখন কেবা করে বুঝাই? হ্যাঁ, সেখানে কেউ উপস্থিত না থাকলেও সাক্ষী কিন্তু আছে। সাক্ষী আছে আকাশ বাতাস গাছপালা পশু পাখি, তারা জানে আমি একটু মিথ্যা কথা করছি না। আমি তো ইদানিং দেখতেছি তুই মেলা অহংকারী হয়ে গেছিস রে মতি। তুই ছোট বড় কিচ্ছু মানতেছিস নে। তোর যে আপন বড় ভাই, তাকেও তুই মানুষজনের সামনে অপমান করতে চাচ্ছিস নে। আমি আবার তো কবে অপমান করলাম রে বড় ভাই? একদম বলদ সাইজে যাচ্ছে, তাই না? কিছুই বুঝতে পারতিস না। কেরে সেংরা, রবিন যখন আমার হুন্ডার চাবি খান দিবার চাইছে, তুই না করিস নাই? মনে নেই? বুঝতে পারতেছিস না? হ্যাঁ আব্বা, ওই রবিন আমারে সাইদে হুন্ডার চাবি খান দিচ্ছে, ও মাঝখান দিয়ে এসে না করে আর কয় যে আমি নাকি হুন্ডা চালাবার পারি না। এ তুই জানিস আমি বালু চরে? এই কোন কথার ভিতরে আবার তুই হুন্ডা ঢুকাই দিলি? হ্যাঁ মতি, তোর সাথে জহিরের কি হয়েছিল ভাইয়া ক? ওই যে তো সেদিন কইছিলাম না, সে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছিল আজকে। সেই জন্যই তোর তার গায়ে হাত তোলা লাগবি। আবারও তুই একই কথা করছিস রে আপা। আমি তোর কথা মতোই তাক চাপ দিয়ে ধরি কইছি যে কার সাথে কথা করছিলেন এটা আমার কয় লাগবি। উল্টো সে আমাকে মারতে আইছিল, আর তুই সাথে সাথে তাক হিট করে বসলি। এই তো আব্বা, দেখিস ঘটনার হিসেব কিন্তু মিলে গেছে, প্রমাণ পাওয়া গেল। এ বড় ভাই, এই তুই তো হুন্ডার চাবি না দেওয়ার সাথে সব হিসাব মিলাচ্ছ, না জানে হিসাব মিলালি তো হবি না। তুই যে কথা করছু আর মানুষটার যে অবস্থা, সেটার সাথে তো হিসাব মেলে না রে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঘটনা তালিবারে আমি খুলেই করছি। প্রতিদিনের মতো দুলা ভাই সেদিন জঙ্গলে যায় কার সাথে যেন কথা করছিল। আমি যাওয়ার সাথে সাথে খ্যাপ করে ফোনটা কাটিয়ে দিল। আমি যা দুলা ভাই করছি, ওই দুলা ভাই কার সাথে কথা করছিলেন? সে আমাকে উল্টো করে গালাগালি শুরু করলো। আমি জোর করে যে মোবাইলটা কাটিয়ে নিতে গেছি, আমার অমনি দেখে কি বুকে হাত দিয়ে আমার হোসেনের মতো অ্যাক্টিং শুরু করে দিল। ফালতু কথা কর জায়গা পাইস না, তাই না? একটা মানুষ অ্যাক্টিং করে অজ্ঞান হয়ে যায়, তুই কিন্তু নিজেই কইছু তার মাথায় পানি ঢালি তুই তার জ্ঞান ফিরেছু। দেখা আমার মনে হচ্ছে কি দুলা ভাই তোর ভয়ে অজ্ঞান হয়ে গেছিল। খুব ডাক্তার হয়ে গেছু, তাই না? হইছে, যা হবার তা তো হইছে।
ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে রে মতি। জহির এই বাড়ির বড় জামাই, তার প্রাপ্য সম্মান দেওয়াই লাগবে। শোনে, তুই এখন যাবো, যায় তোর দিলীপের কাছে ক্ষমা চাবো। আর হচ্ছে গা তার শরীরের অবস্থা কেমন এটা যাই নিয়ে, দরকার হলে তাকে হাসপাতালে নিয়ে যাবো। যা। তারা আসিস কেন? যা মাত্রা দেখছেন না, যা। আর যে অভিনয় এর বিজে দিয়ে যাওয়ার দরকার হাসপাতালে। একটা চরম বেয়াদব হয়েছে কিন্তু আব্বা। তুমি নিজে হাতে যদি শাসন না করো তাহলে আমার কিন্তু হাতে দায়িত্ব নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই আবার বালু চরে টানিয়ে দিচ্ছি না। ঘটনা তো সত্যি, বারে বারে করলি কি হয়? আচ্ছা, কোনো ভদ্র ঘরের মানুষ উনির জামার গায়ে হাত তুলবে পারে? এবার বুঝতে চাও তো চাউলটা কোন জায়গাতে সন্ত্রাসী হয়ে উঠতেছে? বাপ চাষা দেখেই তো মানুষ শেখে। আরে মতি তো ছাড়া অস্বীকার করিছে। সে তো জহিরে মারা তো দূরের কথা, শরীরে নাকি টাচ পর্যন্ত করেনি। মতি তার শরীরে টাচই করে নাই, আর বাতাসেই সে অজ্ঞান হয়ে গেছে, তাই না? তুমি তো ভাইয়ের পক্ষ নিবেই। না না তাহেরা, আমি ভাইয়ের পক্ষ নেইনি। আব্বার সামনে কুসুম তো ইচ্ছে মতো ঝাড়িছে মতি। আমি তো কইছি ও ছোট বড় মানে না। কেন তোমার মনে নেই সেই দিন হুন্ডার চাবি? এই চুপ করো তো, কথায় কথায় খালি হুন্ডা। মতির কথা কি কব, তুমি নিজে কি করো? তোমার বড় দুলে ভাই, সে হচ্ছে তোমার বড় বোনের জামাই, তুমিও তো তার নাম ধরে ডাকো, জহির কয়া ডাকো। আরে জহিরের সাথে সম্পর্ক কি আমার আজকে? এ তো অনেক দিন আগে থেকেই নাম ধরে ডাকি, ওর বিয়ের আগে থেকে নাম ধরে ডাকি। আমার চেয়ে বয়সে 2-1 বছরের বড় হবে ঠিকই আছে, আমরা তো দুজন বন্ধুর মতোই ছিলাম। যতই তোমার বন্ধুর মতো হোক, এখন তো সে তোমার বড় বোনিক বিয়ে করছে, সম্পর্ক অনুযায়ী সে তোমার দুলে ভাই। পুরনো অভ্যাস তো, তাই আগের মতোই চলে আসতেছে। অবশ্য কুসুমও তো তাতে মাইন্ড করে না। কুসুম মাইন্ড করবি কে? কুসুমের কাছে তার ভাই বোনের কোনো দোষ, কোনো ভুল আছে? আরে বাদ দাও, জহিরের সাথে মতির যা ঘটিছে তা নিয়ে তো মতির শাসন করা হয়েছে। আর মতি যেমন বিয়াদব, জহিরেরও দোষ আছে। এই তো আসল কথা বাইর হয়ে আসতেছে। ভাইয়ের দোষ ঢাকপের যায়, এখন দুলে ভাইয়ের দোষ তৈরি করা হচ্ছে, তাই না? এই হচ্ছে তোমাদের মতির শাসন। আরে না না, ঘটনা সেটা না। জহির নাকি গোপনে ফোনে মেয়ে ছেলের সাথে কথা কয়। কুসুম আমার রিপোর্ট করেছিল। তারপর মতি যে বাগানের মধ্যে সরাসরি জহির কট করেছে। তারপরে জহির মতিক মারবার যে অজ্ঞান হয়ে পড়েছে। আর মতি তো কয় এ সবই নাকি জহিরের অ্যাক্টিং। বাহ, চমৎকার স্টোরি লেখা হয়ে গেছে, খুব ভালো। তোমরা এইভাবেই তোমাদের ছোট গারে অপকর্মে প্রশ্রয় দিতে থাকো, আর এই বাড়ির প্রত্যেকটা মানুষ এক একটা দানব হয়ে উঠুক। আমার আর কিচ্ছু কর নাই। The company is staying that night in the great health closer together in a corner to the drug there to be inflow of chill the air all about the neighbors. There was ওরে আল্লাহ, তুমি কি জন্য আমার ঘরের মধ্যে আছে? কেউ দেখে ফেললে সমস্যা হবে তো। দেখলি সমস্যা কি? আমরা তো এমন কিছু করতেছি না যে গোপনে করা লাগবে, তাই না? না থাক, এমনিতে আপনার সাথে হুন্ডায় উঠে ঘুরেছি, আপনার সাথে কথা কওয়া দেখে আপা আমার মেলা কথা শুনেছে। আবার আপনি এই জায়গায় আইছেন, আপা যদি দেখে ফেলে আরো বেশি সন্দেহ করবিনি। সন্দেহ করো, এই হুন্ডের অভিল কারো কেয়ার করে না, বুঝেছো? পাগলামো করেন না তো, ফোনের মধ্যে তো আমার কথা হচ্ছে।
তারপর কিসের জন্য ঘরের মধ্যে আসা লাগবে? ফোনে কথা হলেও আমার মনের আশা মিটতেছে না, তো দেখবার মন চাচ্ছিল তাই চলে আইছি। দেখা তো সারাদিন হচ্ছে। কি তোমার কি করে বুঝবো, দেখা সারাদিন হলেও মানে আমার ইচ্ছে করে কি জানো, সারাদিন তোমার চোখের সামনে রেখে খালি দেখি আর দেখি, দেখি আর দেখি, হাউসই উঠতেছে না আমার। ইচ্ছে করলে কি সবকিছু সম্ভব? এরই তো আপনার ঘরেও টাউন না যে আপনার সঙ্গে যখন তখন দেখা করলাম, যখন তখন কথা বললাম, কেউ কিছু কইলে না। শোনেন, আপনি যদি এরকম করেন, আমার ঘরে বাড়িতে কিন্তু আপনি খেদা দিবিনি, তখন কিন্তু আর আমার ঘরে দেখা হবি না। এরকম কথা কুয়ে না শোনা, এরকম অলক্ষী কথা করছো, কেউ কি করতে কত তুমি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তো দিনের বেলায় তুই একটু বাগানে এসে আমার সাথে একটু দেখা করে যাবে, কথা দিলে তো। আচ্ছা ঠিক আছে, যাবো না, এখন যান, কথা চলে আসবে পারে। তুমিও বারবার আপনি আপনি করছো কিসের জন্য? তখন ভুল করে হলেও একবার তুমি কইছো, তোমার মুখে তুমি শুনতে আমার কি ভালো ঠেকে, সেটা যদি তুমি বুঝতে। তোমার আপা আসুক আর দিলি ভাই আসুক, আমি যে লক পেরে খাড়াইলাম, তুমি না পর্যন্ত আমি যাচ্ছি। কি যে কও না তুমি, তুমি যাও তো, তুমি যাও, কথা চলে আসবে নি। তুমিও তুমি পাইছো, এখন যাচ্ছি। থ্যাংক ইউ। I love you. কিলো দাঁত খেলা হাসছিস কিছুর জন্য? তুই কার অর্ডারে, কার হুকুমে এই অকামটা করে আসলো সেটার জবাব দে। বড় ভাই, আমি তো বুঝবার পারিনি রাজ তোমার গরিব ফেরত দিবার আইছিল। খালি কি ঘড়ি ফেরত দিবে রাইছিল? পারলি পরে সে আবার হাতে পায়ে পর্যন্ত ধরিছে ঘড়ি ফেরত দেওয়ার জন্য। বাবা, বিষয়টা তো আমি কিছুই বুঝতে পারলাম না। ঘড়ি ধরে রাস্তা ছিনতাই করে নিল, আবার সেই ঘড়ি ফেরত দেওয়ার জন্য হাতে পায়ে ধরা হচ্ছে। ঘটনাটা কি? ঘটনা কি বুঝতে পারো নাই? সে কিসের জন্য আবার হাতে পায়ে ধরতেছে ঘড়ি ফেরত দেওয়ার জন্য? সে যে অপরাধ করেছে এর যে কি ভয়াবহ পরিণত হতে পারে সে সেটা বুঝতে পারিছে। সেই জন্য আমার হাতে পায়ে ধরেছিল ঘড়িটা ফেরত নেওয়ার জন্য। সেটা পারে নাই বিধায় তার কাছে ঘড়িটা ফেরত দিয়ে গেছে। বোঝো না এখন ঘটনা? বড় ভাই, রাজ তো অন্য কথা কাছে, সে কালো এরকম ছাতা মার্কা নষ্ট করে নিয়ে কি হবে, উল্টে গড়ি হাতে দিলে হাত নষ্ট। অবশ্য সে তোমার কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চাইলে আর তুই ঘড়ি ফেরত নিয়ে নিলু? হ্যাঁ, সে যে অকামটা করিছে ক্ষমা চালি পরে সে ক্ষমা পাবি? তোমার বন্ধুর বেটা চালাকিটা টগর ঠিক বুঝতে পারেনি, বুকা সুকা তো। তুমি বন্ধুর বেটার কথা করছো কিসের জন্য? বন্ধু কিরা? হুইজ বন্ধু? বন্ধুটা কিরা? তোমাকে কিন্তু বহুবার আমি কইছি বিশ্বের বাড়ির কেউ আমাদের বন্ধু না। কামের কাম তো একটাও করে পারে না, খালি অপকর্মের ঢেকি। প্ল্যান ঠিকই করেছিলাম, ঠিকই আমি কামটা করতামও। বাপের মতো একদম বানায় বানায় কথা বলে শিখে গেছো নাকি? হ্যাঁ, তোর জন্য তো সুখবর মজাটাই নষ্ট হয়ে যাচ্ছে রে। আর কোনো কথা কখন, তুই সুখবরটা ক। সর্দার বাড়িতে পেলাম নতুন অতিথি আসতেছে রে। রহস্য করো না প্লিজ মাই লাভ, কও কিডা? সে হচ্ছে বিশ্বাস বাড়ির ঘর জামাই জহির খান। স্যান্ডেল আনি সেও। কথা কইলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।